আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রেজিউম বা সিভি নিয়ে। আমি এখানে মোট তিনটা ফরম্যাট দেখাচ্ছি। আপনাদের যে ফরম্যাটটি ভালো লাগবে আপনারা সেই ফরম্যাট নিয়ে কাজ করতে পারেন। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করার আগ্রহ উৎসাহ অনেকখানি বাড়িয়ে দেয়। তো আমি আজকে মূলত এই ফরম্যাটটি দেখাবো যে এই ফরম্যাটটি আপনারা কিভাবে তৈরি করবেন। একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবেন। এখান থেকে প্রথমেই যেটি দরকার সেটি হলো লেআউট থেকে আমাদের পেজ সেটআপটা করে নেওয়া। তো দেখেন আমি এখান থেকে পেজ সেটআপে চলে যাচ্ছি। এখান থেকে মার্জিন থেকে আমি সবগুলোকে 0 করে দিব, ইগনোর করে দিব, এবং এখান থেকে দেখেন লাইন আফটার এটা আছে, এটিকেও আমরা 0 করে দিব। তো আমার মোটামুটি পেজ সেটআপ রেডি। এখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবিলের মাধ্যমে আমাদের ওই ডিজাইনটি করব। তো দেখেন আমরা এখান থেকে এভাবে করে এরকম করে একটা ডিজাইন নিয়ে নিলাম। তো দেখেন আমাদের প্রথমে একটু ছিল, মানে একটু স্পেসিং ছিল, মানে উপরের দিকে যেখানে আমরা ফটো ইউজ করেছি। এরপরে আমরা দুই দিকের অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, মানে লেফট রাইটের অ্যালাইনমেন্টটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এবং এখান থেকে আমাদের যে মাঝখানে একটা দাগ দিব সেটা এখান থেকে রেডি করে নিলাম। তো দেখেন আমাদের সিভিটা আসলে কেমন ছিল। এখানে উপরে এরকম একটা দাগ ছিল আর নিচের এগুলো এরকম। তো আমরা জাস্ট উপরের দাগটি করে নিলাম। উপরের দাগটিকে আমরা এখন এখান থেকে একটা কালার দিয়ে দিব। তো আমরা হোমে চলে যাব। হোম থেকে এখানে দেখেন শেডিং যেটা আছে, শেডিং থেকে আমাদের যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। আমরা এই কালারটিকেই চুজ করছি। ও আচ্ছা, এখানে যে লাইনটি আছে আমরা লাইনটি কিন্তু খুব ইজিলি বাদ দিয়ে দিতে পারি। তো জাস্ট এখানে ধরে এই জায়গাতে ক্লিক করে আমরা হোমে থাকা অবস্থায় এখান থেকে যদি আমরা নো বর্ডার করি তাহলে কিন্তু এই দাগটি আর থাকবে না। তো আমরা আপাতত দাগটি রাখছি আমাদের কাজের সুবিধার্থে। আমরা পরে সুবিধা মতো এটিকে বাদ দিয়ে দিব। আমরা অল বর্ডার করে রাখছি। তো এই ভিডিওতে আমি মোট 10টি টপিক নিয়ে কথা বলবো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই 10টি টপিক সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে এবং আপনারা সুন্দর একটি সিভি তৈরি করতে পারবেন এবং আপনাদের জব খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। তো নাম্বার 1-এ যেটি থাকবে সিভি ডিজাইন বা ফরম্যাট। আপনারা কোন ফরম্যাট বা কোন ডিজাইনে সিভি তৈরি করবেন। তো দেখেন আমার এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আমি প্রথমেই দেখিয়েছিলাম। তো এই ফরম্যাটগুলোর মধ্যে আপনারা যে কোনো একটিকে চুজ করতে পারেন। আমি জাস্ট একটি দেখাচ্ছি, আপনারা এখান থেকে যে কোনো একটি নিয়ে সুন্দর মতো একটি ডিজাইন, অথবা আপনারা গুগল থেকেও একটি ফরম্যাট নিয়ে সেখান থেকেও আপনাদের সিভিটি তৈরি করতে পারেন। তো নাম্বার 2-তে থাকবে ফটো। আপনাদের সুন্দর একটি ফটো দিতে হবে, যেখানে ফর্মাল ড্রেসের একটি ফটো থাকলে সবথেকে ভালো। যদি সাথে আপনার সাদা শার্ট এবং কালো কোট থাকে, সাথে যদি একটা টাই থাকে তাহলে ভালো। আর যদি কোনোটিই না হয় সেক্ষেত্রে মিনিমাম চেষ্টা করবেন সে যেন একটা সাদা শার্টের সাথে, মানে সাদা শার্টের সাথে একটি ছবি দেওয়ার। তো আমরা ওরকম একটি ছবি এখানে জাস্ট ইনসার্ট করে নেব। তো আমরা ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্ট থেকে, এবং এখানে এরকম আসলে ছবি একটু বড় হতে পারে, সেক্ষেত্রে আমরা যেটি করব, ছবিতে ক্লিক থাকা অবস্থা আমরা অফ টেক্সট থেকে ইন ফন্ট টেক্সট করে দেব। এখন আমরা কিন্তু এই ছবিটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবো। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই ইমেজে একটি বর্ডারও দিতে পারেন। দেখেন আমরা এই বর্ডারটি যদি দেই একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা ভিতরে গিয়ে দেখি আর কোনো ছোট বর্ডার আছে কিনা। হ্যাঁ, এখানে একটি ছোট বর্ডার আছে, তারপরেও দেখা যাচ্ছে এই বর্ডারের একটু বেশি মোটা হয়ে গেছে। আমরা এটিকে যদি ছোটো করতে চাই এখান থেকে দেখেন আমরা এটিকে, তো এরকম করে দিলে মোটামুটি ছবিটি একটি ভালো অবস্থানে চলে আসলো। তো নাম্বার 3-তে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন সেটি যেন অবশ্যই সচল একটি কন্ট্যাক্ট নাম্বার হয়। আর চেষ্টা করবেন সবসময় যেন মিনিমাম 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার, তাহলে কিন্তু তারা একটিতে না পাইলে আরেকটিতে ট্রাই করবে। তো এখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বারটি আমাদের যে আগে সিভি ছিল ওখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি। তো আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল চেপে এখান থেকে এটিকে সেন্টার করে দিতে পারি। আর যদি এটি উপর হয়ে গেছে আমরা জাস্ট এরকম ইন্টার দিয়ে নিচে করে দিতে পারি। তো এখানে আমাদের সিভি রিজিউম অফ বা সিভি অফ এটা না লিখলেও চলবে। আপনি এখানে যে কাজ করবেন সেটি এখানে দিয়ে দিবেন। আপনার যে কোয়ালিফিকেশান আছে, আপনি যেটা হতে চান সেটা দিয়ে দিবেন। আর ফোন নাম্বার এখানে কমা দিয়ে আরেকটি ফোন নাম্বারও দিয়ে দিতে পারেন। আর চাইলে এখানে নিচে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন।
আর ইমেলটা সবসময় কিন্তু ছোটো হাতের হয়, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এটা যেন অবশ্যই ছোটো হাতের হয়, বড় হাতের যেন না হয়। তো এরকম করে যদি দিয়ে দেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা যেন কোনোভাবে গ্যাপ না পড়ে। দেন আমরা এখান থেকে আমাদের এই বর্ডারটি এখন যেহেতু আমরা নিচে আরও কিছু লেখালেখি করব, তো এটিকে আমরা একটু বড় করে নিচ্ছি। তো নাম্বার 4-এ যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনারা যে ফন্টটা ইউজ করছেন সেই ফন্ট, তারপরে টেক্সটের যে অ্যালাইনমেন্ট, সেটা অবশ্যই যেন একটু বাম দিক থেকে হয়। দেখেন আমরা এখানে আমাদের লেখাগুলো একটু কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। আমি লেখাগুলো এখানে টাইপ করছি না, আমি এখান থেকে খুব কপি করে দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের হয়তো অনেক সময় লেগে যাবে যদি আমি পুরোটা টাইপ করি। সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, যেন আপনাদের সময়টা সেভ হয়, খুব তাড়াতাড়ি যেন আপনারা এটি করতে পারেন। তো দেখেন আমাদের ওই লেখাগুলো চলে আসলো। তো এখান থেকে আমার যেটি এখানে যে সমস্যা হতে পারে, এই কালারগুলো চেঞ্জ করা লাগতে পারে। তো দেখেন এখানে একটু সিলেক্ট করে এখান থেকে আমাদের প্রথমে যে কালারটি সিলেক্ট করেছিলাম শেডিং থেকে আমরা এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারি, যে আমাদের যদি এই কালারটি পছন্দ না হয় সেই কালারটি এখান থেকে দিতে পারেন। তো আমরা জাস্ট এই কালারটিতে রাখছি। তো দেখেন আমার এই লেখাগুলো সব বাঁ দিক থেকে শুরু হয়েছে এবং এই হেডিং লাইনগুলো উপর থেকে শুরু হয়েছে, মিডিল থেকে শুরু হয়েছে। তো এভাবে করে আপনারা 1 নম্বরে অ্যালাইনমেন্ট, 2 নম্বরে যে ফন্টগুলো দিচ্ছেন, আর এখানে ফন্টের যে কালারটি ইউজ করবেন মোটামুটি চেষ্টা করবেন যে সর্বোচ্চ 1টি থেকে 2টি কালার ইউজ করতে। অনেকগুলো কালার দিলে কিন্তু খুব হিজিবিজি হয়ে যাবে। তো আপনারা এরকম 1 থেকে 2টি কালার ইউজ করবেন। আচ্ছা, আমরা আমাদের তথ্যগুলো সব দিয়ে দিই, এখানে আমরা আবারও কপি করে নিয়ে আসি। জাস্ট আমার কপি পেস্ট করছি, কারণ আপনাদের সময় বেশি নিতে চাই না আমি। তো দেখেন এখানে আমার একটু বেশি হয়ে গেছে, আমরা একটু ছোট করে নেই। অ্যালাইনমেন্ট একটু বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে এটিকে ছোট বড় করে কিন্তু ঠিক করে নিতে পারি। আচ্ছা, নাম্বার 5-এ আপনাকে কিছু পাওয়ার ওয়ার্ড ইউজ করতে হবে। তো আসলে এখানে অনেকগুলো পাওয়ার ওয়ার্ড আছে যেগুলো আপনার ইউজ করলে আপনার সিভিটা একটু পাওয়ারফুল হবে। যেমন ধরুন আমি এখানে ইউজ করেছি ক্রিয়েটিভিটি আছে, লিডারশিপ আছে, প্রবলেম সলভিং আছে, এছাড়াও অনেকগুলো পাওয়ার ওয়ার্ড আছে, আমি এখানে বলে দিচ্ছি। দেখেন এই সলভ আছে, ইমপ্রুভ আছে, অ্যাডাপ্টেড আছে, ইনিশিয়েটেড আছে, ম্যানেজ আছে, লিড আছে, ট্রেন্ড আছে, অর্গানাইজ আছে। আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করবেন, এই ওয়ার্ডগুলো ইউজ করলে আপনার সিভিটা কিন্তু একটু পাওয়ারফুল হবে। নাম্বার 6 যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো মেক ইট স্পেসিফিক। আপনি একটা সিভি তৈরি করবেন, এই সিভিটা স্পেসিফিক কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করবেন। যেমন আপনি ব্যাংকের জন্য একটা সিভি তৈরি করতে পারেন, যেমন আপনি একটা কর্পোরেট অফিসের জন্য একটা সিভি তৈরি করতে পারেন, আপনি মেডিকেল সেক্টরের জন্য একটা সিভি তৈরি করতে পারেন, আপনি দেখা যাচ্ছে কাজ করবেন কাস্টমার সার্ভিসে, সেখানের জন্য একটা সিভি তৈরি করতে পারেন। তো কী হয়, আমরা একটা সিভি তৈরি করে সেটি দিয়েই সব জায়গাতে চালিয়ে দিই। আসলে এটা ঠিক না। আপনি এখানে যে এই কথাগুলো লেখা আছে এই কথাগুলো চেষ্টা করবেন যে আপনি যে রিলেটেড সিভি তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে প্রোফাইলের মধ্যে লেখার, এবং আপনার যে কি স্কিল যেটা আছে এখানে এখানে অবশ্যই এখান থেকে স্পেসিফিক করে দেওয়া উচিত। এবং আপনার যে পার্সোনাল স্কিল এখানেও আপনারা কম বেশি করে আপনার যে পদের জন্য যারা যেটা দরকার সেগুলো এখানে লিখে দেবেন। আর যদি আপনার এখানে এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে যেটি করবেন, এখান থেকে আপনারা কিছু ওই যে পাওয়ার ওয়ার্ড দেখালাম ওই পাওয়ার ওয়ার্ডগুলো এখানে সুন্দর মতো করে যে আমি এটা করতে পারি, এটা করতে পারি, যে আমাদের যে আমরা পাওয়ার ওয়ার্ডগুলো দেখিয়েছি ওই পাওয়ার ওয়ার্ড থেকে নিয়ে কিছু কিছু কথা এখানে অ্যাড করে দিবেন। নাম্বার 7-এর রেফারেন্স। তো রেফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে সবসময় চেষ্টা করবেন যে আপনার হয় কোনো স্যার অথবা স্যার বলতে কলেজের টিচার, অথবা আপনার কোনো যদি জব করেন জবের যে স্যার আছে সেই স্যারের নাম্বার দেওয়ার, তাহলে কিন্তু ভালো হবে। যারা আপনাকে চিনে, যারা আপনার কাজ সম্পর্কে জানে এরকম কারো নাম্বার দিবেন। নাম্বার 8 কাভার লেটার। আমরা কিন্তু অনেকেই কাভার লেটার দিই না। আপনি জাস্ট যদি এই সিভিটা সাবমিট করেন, তো এই সিভিটা সাবমিট করলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি এটা কোন পদের জন্য সাবমিট করছেন। এই কারণে কাভার লেটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার এখানে কাভার লেটারের একটি ফর্মেট আছে যেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার এখান থেকে নিয়ে কাভার লেটারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আপনার নাম, ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিবেন। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ, তো আমরা এখানে কাভার লেটারে কিন্তু ওটা দিয়ে দিতে পারি।
আচ্ছা, এখানে একটু চেঞ্জ করা লাগতে পারে। আই হ্যাভ নোন দ্যাট বাই, আপনারা যদি কোনো অনলাইন পত্রিকা অথবা কোনো এমনি পত্রিকার মাধ্যমে দেখতে পারেন তাহলে সেটা এখানে লিখে দিবেন। আর যদি কোনোটাই না হয়, কোনো পত্রিকার মাধ্যমে না আপনি সরাসরি দিতেছেন, তাহলে এটুকু বাদ দিয়ে দিবেন। আই হ্যাভ নোন দ্যাট ইউ আর লুকিং, তো এটুকু দিয়েই আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখানে আপনার সব কিছু লিখে দিবেন এখান থেকে যেটুকু দেখেন। আপনি এই ফর্মেটে লিখলে আপনার অনেক সুন্দর একটি হয়ে যাবে। অবশ্যই নিচে একটি সাইন দিয়ে দিবেন। নাম্বার 9 হলো আপডেটিং। তো আপনার যে সিভিটি আছে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই সিভিটি মাঝে মধ্যে একটু আপডেট করতে, অ্যাটলিস্ট 6 মাসে একবার। তো এরকম হয় যে আমরা একটা সিভি তৈরি করে রেখে দিয়েছি, এই সিভিটি 2 বছর আগে রেডি করা ছিল, তো আমরা ওই সিভিটি কিন্তু সেন্ড করে দিই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের সিভিটি মিনিমাম 6 মাসের মধ্যে অন্তত একবার হলেও আপডেট করা। আপনার কোনো যদি কিছুই না থাকে তাহলে অ্যাটলিস্ট আপনাদের সিভির যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে অনেক কিছু থাকতে পারে, আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনি যেটুকু শিখেছেন সেটুকুই কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স আছে এখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, অথবা কোনো কোর্স থাকতে পারে। তো এইভাবে করে আপনারা মিনিমাম 6 মাস পর পর আপনাদের সিভিটি আপডেট করবেন। আমার সিভিটি রেডি। এখন আমাদের যে অ্যালাইনমেন্টটি ছিল, আমাদের যে বর্ডার ছিল, আমরা বর্ডারটাকে নো বর্ডার করে দিচ্ছি এবং এখান থেকে এটিকে অবশ্যই সেভ অ্যাজ পিডিএফ করে সেভ করব। কারণ আপনি যখন একটি সিভি দিবেন, আপনার সিভি কোনো তথ্য, কোনো ফন্ট, মানে যে কোনো কিছু কিন্তু ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা পিডিএফ করে দেন তাহলে এই সিভিটি কিন্তু আর কোনো ঝামেলা হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার সিভিটি পিডিএফ আকারে সেন্ড করার জন্য। নাম্বার 10 আপলোডিং বা সাবমিশন। তো আপলোড বা সাবমিশন করার ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম অথবা আপনাদের যদি এজ ব্রাউজার থাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে জিমেইলে চলে যাব। আপনাদের যে কোনো মেইল থাকতে পারে, ওই মেইলে চলে যাবেন। যাওয়ার পরে আসলে কিভাবে আপলোড বা সাবমিশন করবেন, যদি আপনার কোনো বিডি জবস বা অন্য কোনো জব সাইটে অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। আপনাদের হয়তো আমি কোনো একটা ভিডিওতে দেখাবো যে বিডি জবস বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে, জবের ওয়েবসাইটগুলো, সেখানে আপনাদের প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন। তো আজকে আমরা জাস্ট দেখাচ্ছি যে আপনারা কীভাবে মেইল করবেন। তো প্রথমে আপনাদের কম্পোজে চলে যেতে হবে। কম্পোজ থেকে এখানে আপনারা যাকে পাঠাবেন সেটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এটি কোনোভাবেই ভুল করা যাবে না। যদি আপনি এটি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার সিভিটি ওখানে পৌঁছাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মেইল অ্যাড্রেসটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সাবজেক্টটি লিখবেন। সাবজেক্টটি অবশ্যই এরকম করে লিখতে পারেন যে ফর জব দিতে পারেন, কমা দিয়ে পদের নাম লিখতে পারেন। সাপোজ আইটি অফিসার। আপনারা আপনাদের যে পদটা অ্যাপ্লাই করছেন সে পদটা লিখতে পারেন, দেন কমা দিয়ে দিতে পারেন যে আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, এরকম করে নামটা দিয়ে দিতে পারেন। দেন আমরা যে ফাইলটা সেভ করেছি, আচ্ছা তার আগে আপনাদের আমি বলেছিলাম যে কভার লেটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনাদের কভার লেটারটি আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আসবেন। আপনাদের যেখানে ফাইলটি আছে এখান থেকে পেস্ট করার সময় অবশ্যই চেষ্টা করবেন পেস্ট অ্যাজ প্লেইন টেক্সট এরকম করে দিয়ে, তাহলে কিন্তু এটি ঠিকঠাক মতো দেখাবে। আর যদি আপনার সাইনটি এখানে না আসে, এখান থেকে আপনার অ্যাটাচমেন্ট করে আপনাদের সাইনটি যেখানে আছে ওখান থেকে জাস্ট সাইনটি অ্যাড করে দেবেন। এখন আমাদের মোটামুটি লেখা শেষ। আপনারা এখান থেকে যেটা চেঞ্জ করা লাগবে, যেটা আমি আগে বলে দিয়েছিলাম, যে বাই আপনারা যদি কোনো অনলাইন পত্রিকার মাধ্যমে অথবা কোনো পত্রিকার মাধ্যমে হয় সেক্ষেত্রে এটুকু রাখবেন। আর যদি এটিকে না হয়, আপনারা যদি সরাসরি এমনিতে আপনার পরিচিত কারোর মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে একটু বাদ দিয়ে দেবেন। এবং ফাইনালি আপনার যে অ্যাটাচমেন্ট ফাইল, আমি বলেছি যে আপনাদের অ্যাটাচমেন্ট ফাইলটি অবশ্যই যেন পিডিএফ থাকে। তো দেখেন আমাদের যে ফাইলটি আমরা সেভ করেছিলাম ওখান থেকে দিবেন, আবার এটা ভুল করবেন না। ঠিক আছে, তো ফাইনালি আমি এই দুটো ডট দিয়ে সেভ করেছিলাম। তো দেখেন আমার এখানে সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কাকে পাঠাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আপনার কি পদের জন্য এগুলো ভালো করে একটা এখান থেকে লিখে দিবেন। দেন আপনাদের সিভিটা আছে, সিভিটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখানে আপনার যে সিভির যে নামটা আছে এটি কিন্তু অবশ্যই দেখে দিবেন যে আপনার নামটা ঠিকমতো দেওয়া আছে কিনা। তো জাস্ট ফাইনালি এখান থেকে সেন্ড করে দিবেন। দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ একটি ভিডিও করতে অনেক পরিশ্রম হয়।
যদি আপনারা একটু লাইক দেন তাহলে একটু উৎসাহ বাড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।